আজকে আমি সুইট অ্যান্ড সাওয়ার কোরাল ফ্রাই করে দেখাবো। এখানে আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। এটাতে আমি 1 চামচ পেস্ট দিয়ে দিব হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা আমি মাখিয়ে নিব। যে আমার মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করে নিলাম। এটা আমি ডিপ ফ্রাই করার জন্য ম্যারিনেট করে নিলাম। মাছ আমি ছোট ছোট টুকরা করে নিছি। এটা পিঠের অংশও নিছি, পেটের অংশও নিছি। ম্যারিনেশনের পরে আমি এটাতে মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি ফ্রাই করে নিব। আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি, ডিপ করে ভেজে নিব। আমার এটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। যে দেখেন ক্রিস্পি করেই ভাজা। দিয়ে নিচ্ছি মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি পেটে উঠিয়ে নিচ্ছি। সুইট অ্যান্ড সাওয়ার কোরাল মাছ রান্না করার জন্য যে আমি এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রেখে দেওয়া, দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিব সামান্য পানি মশলাটা কষানোর জন্য। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। গ্রেভিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ ফ্রাই করে রেখেছি। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। হয়ে গেছে আমার সুইট অ্যান্ড সাওয়ার কোরাল। এখন আমি এটা ডিশে উঠিয়ে নিব। যে দেখেন আমার হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার কোরাল। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।